এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আল্লাহকে। ইসরায়েল ইজ দি শ্যাডো অফ আরব রুলার্স। আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দেয়, আই পার্সোনালি ডোন্ট। আলোচনার এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য এহসান ইলাহি সাবিক স্যারকে অনুরোধ করছি, লেকচারার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। আসসালামু আলাইকুম। মুসলমান অমুসলমান প্রতিটি মানুষের হৃদয়ে একটি ক্ষতের সৃষ্টি করছে এই ঘটনাগুলো। শুধু একটি গ্রুপের মনের মধ্যে কোনো অনুশোচনা, কোনো বোধ নেই। তারা কারা? তারা এই পশ্চিমা শক্তি, আমেরিকা, ইসরায়েল, যারা শয়তানের কাছে মাথা নত করেছে। বেঁচে থাকা কঠিন হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মুসলমানের রিজিক কারো হাতে নাই, এটা উপর থেকে আসে, আসমান থেকে আসে। আমাদের জীবন কোনো মানুষের হাতে নেই, স্বয়ং আল্লাহর হাতে। সুতরাং মুসলমান হিসেবে একজন বন্ধনরত মহান আল্লাহর দরবারে আমরা এই ফরিয়াদ জানাই, যেন তার কুদরতি শক্তিতে, তার মহান শক্তিতে যেন এই সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া এবং আমাদের নেতাদের প্রতি যারা পথভ্রষ্ট জায়গাতে পুরো মুসলিম বিশ্বের সকল শাসকরা নীরব। আপনি মনে করুন সেই মাটির কথা, যখন সে তার ঘরের মধ্যে ছিল এবং তার ঘরে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল, যে কুকুর। এই পর্যায়ে আমি ব্যাচের মুনাফ ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এই ভাড়াতে কিন্তু আজকে আমাদের পুরা মুসলিম যে উম্মাহ, তাদের যে লিডার, তারা আজ আসলে কোথায়? আমাদের এই প্রতিবাদ জানানোর কিন্তু কয়েকটা স্তর কিন্তু আমাদের বিভিন্ন হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উল্লেখ করেছেন। তার সর্বোত্তম মাধ্যমই হলো আমরা সরাসরি তাদের সাথে লড়াই করা, যেটা শুধুমাত্র আমাদের যারা মুসলিম রুলার তারাই পারে। কিন্তু আজ তারা নীরব কেন? তারা আজ এই যে দেহের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারা আজ এই যে আমাদের দেহটা কোথায়? আজকে কি আমাদের হয়তো এক জায়গায় হয়তো কোন একটা মুসলমানদেরকে একটা হায়না গোষ্ঠী, যে আমেরিকান হায়না গোষ্ঠী, ইসরায়েল হায়না গোষ্ঠী আক্রমণ করতেছে। ভাই, আপনি কিভাবে ঘুমাচ্ছেন? পরের দিনকে আপনার ওখানে আক্রমণ করতে পারে না ওরা? পরের দিন তো আপনার ওখানে ওরা আক্রমণ করতে পারে। ঠিক যেভাবে আপনি আজকে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য নীরব, ঠিক আপনার ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। হয়তো আপনি বুঝতেছেন, হয়তো আপনার মনে হচ্ছে আপনি ওদের সাথে লেয়া জুড়ে গিয়ে চলতেছেন, কিন্তু আমেরিকা মাথা রাখবেন, আমেরিকা, ইসরায়েল, ইউএন, ওরা কিন্তু মানবাধিকার সংবিধান ওরা রচনা করে, ওরাই লঙ্ঘন করে, ওরাই রচনা করে, ওরাই লঙ্ঘন করে। এটা শুধুমাত্র আজকে আমরা চাক্ষুষ দেখতেছি, এর আগে অনেকবার জিনিসটা হয়ে আসছে। কিন্তু তো আমাদের এই অবস্থান থেকে, এই যে শুধু আমাদের একটা র্যালি, আমাদের শুধু আমাদের একটা মিছিল না, এটা আমাদের পুরো মুসলিম উম্মার মধ্যে আমাদের একটা বার্তা, পুরো মুসলিম উম্মার মধ্যে আমাদের একটা বার্তা। হে মুসলিম উম্মাগণ, তোমরা কি ভুলে গেছো আমাদের সেই উম্মাদের শাসনগুলা, যারা কোনো কাফেরদের মাঝে তাদের মাথা নত করে নাই, তারা শুধু মাথা নত করছে আমার আল্লাহর কাছে, আর যার মধ্যে আমার আল্লাহ স্বয়ং তাদেরকে দিয়েছেন। আজকে তোমাদের মাথা নত করতেছো তোমরা হায়নাদার ইসরায়েলি বাহিনী আর আমেরিকান বাহিনীদের মধ্যে। ওই জন্য তোমাদের লেজু রাখার কারণে তোমাদের সমান আল্লাহ তাআলা মেটিয়ে দিয়েছে। আসলে তোমাদের সমান মাটির তুলনায়, একজন ফকিরের তুলনায় তোমাদের মর্যাদা নাই। আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা একজন ফকির থেকে অনেক নিম্ন। সে তুলনায় একজন কাফের যে এর বিরুদ্ধে আমাদের অন্ত সতর্ক করতে, সে তো তোমার থেকে অনেক বেশি উত্তম। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা শাসন আছো, তোমরা তোমাদের লেয়াজো ভিত্তিক রাজনীতি, ভূ রাজনীতিক ছেড়ে তোমরা আমাদের এই নির্যাতিত ভাই বোনদের পাশে দাঁড়াও। তুমি হয়তো যে মুহূর্তে সেহরি খাওয়ার জন্য উঠতেছো, পুরো ডাইনিং টেবিল ভরা হচ্ছে তোমার খাওয়ার,
ঠিক ওই মুহূর্তে আমার ফিলিস্তিনি বাইরে অপেক্ষা করতেছে কখন তাদের মৃত্যুর জন্য তাদের সরসাজে সাজানো হবে। আজকে তারা তো অপেক্ষা করতেছে, কিন্তু কালকে তোমাকে অপেক্ষা করতে হবে তোমার এই নীরবতার কারণে। তাই পুরা মুসলিম উম্মার কাছে আমাদের একটাই বার্তা, আপনারা যে যেখান থেকে পারেন না কেন সর্বোচ্চ ভাবে আপনারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, মুসলিম সবাইকে সচেতন করার মাধ্যমে হোক, আপনারা সবাই অবশ্যই আমাদের এই মুসলিম উম্মার পাশে একসাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের দোয়া অবশ্যই বেশি বেশি কবুল করবেন। কারণ এই রহমতের মাসে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাবো, আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের ফিলিস্তিনি ভাই বোন এখন যারা নির্যাতিত হচ্ছেন অবশ্যই তাদের জন্য আমরা অবশ্যই প্রতিটা ওয়াক্তে আমার জন্য যদি একবার দোয়া করি, কিন্তু অন্তত আমার ফিলিস্তিনি ভাইদের জন্য 10 বার দোয়া করতে হবে আমাদের। এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ যেহেতু আমরা পারতেছি না আমার হাত দিয়ে ওদের সাথে লড়াই করার জন্য, অর্থাৎ দোয়ার মাঝে ওদেরকে আমাদেরকে সামিল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। আমরা সবাই বলছি আমিন। ধন্যবাদ মুনাফ ভাইকে তার বজ্রকণ্ঠের ধ্বনি আমাদের সামনে প্রদর্শন করার জন্য। তিনি একটি কথা এখানে উল্লেখ করেছেন, মুসলিম বিশ্বের নেতারা সাহারির সময় তারা টেবিল ভর্তি খাবার, জাফরান পোলাও, একটি আস্ত উট তারা জবাই করে ভুনা করে তারা খায়। ঠিক সেই সময় আমার ফিলিস্তিনের ভাইগুলো তারা ঘাস, লতা পাতা এগুলো খেয়ে তারা বেঁচে থাকে। তাদের কোনো চিকিৎসা সেবা নেই, তাদের খাবার নেই, তাদের হিউম্যানিটেরিয়ান কোন ধরনের কোনো ম্যাটেরিয়াল তাদের সরবরাহ করা হয় না। এবং ঠিক এই জায়গাতে আমরা ঠিক নীরব দর্শকের ভূমিকায় যেন পালন করে চলেছি। কই আমাদের সেই সালাউদ্দিন, যেই সালাউদ্দিন আমাদের ফিলিস্তিনকে আবারও মুক্ত করবে, আল আকসা আমাদেরকে আবারও মুক্ত করে দেবে। আল আকসা আমাদের প্রথম কিবলা, যেই আল আকসায় প্রত্যেকজন নবী এবং রাসূল সিজদা দিয়েছেন, যেই আল আকসায়, যেই বাইতুল মাকদিসে হাশরের ময়দান সংগঠিত হবে, সেটি কেন আমাদের দখলে নেই? সেটি কেন ইসরায়েলি বাহিনীর দখলে চলে গেছে? এবং এই ক্ষেত্রে মুসলিম শাসকরা কি করছে? মুসলিম আর্মিরা আজকে কোথায়? আমাদের সালাউদ্দিন আজকে কোথায়? আলোচনার এই পর্যায়ে আমি 48তম ব্যাচের আসিফ সিয়ামকে অনুরোধ করব কিছু কথা আমাদের কাছে বলার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের হৃদয় ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মুসলিম উম্মাহ আজ ডিভাইডেড। আমরা আজ এক হতে পারি না। আমরা কেন এক হতে পারি না জানা নেই। অনেক প্রশ্ন মনে জাগে, হাজারো প্রশ্ন মনে জাগে। কিছু প্রশ্ন বলার ইচ্ছা হয়, কিছু প্রশ্ন করার ইচ্ছা হয়। তার মধ্যে অন্যতম কিছু প্রশ্ন হয়, আমরা মুসলিম উম্মাহ এক দেহের মতো, আমরা কেন আজ এক দেহে কোনো এক জায়গায় আহত হইলে পুরো দেহ যেমন ব্যথা অনুভব করে, আমরা কেন আজ মুসলিম উম্মার এক ভাইয়ের, এক বোনের, এক দেশের কিছু আমাদের মুসলিম উম্মার ভাইদের ব্যথায় আমরা কেন ব্যথিত হতে পারি না? আমরা ব্যথিত হলেও আমরা কেন অ্যাকশন নেই না? প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা আমাদের অ্যাকশনেরই একটা রিফ্লেক্স অ্যাকশন থাকে। আমাদের শরীরে যদি একটি সুচ দিয়ে ফুটানো হয়, তাহলে আমরা সাথে সাথেই হাতটা ওইখান থেকে সরিয়ে নেই। এটা রিফ্লেক্স অ্যাকশন। কিন্তু আজ মুসলিম উম্মার রিফ্লেক্স অ্যাকশন কোথায়? কোথায় মুসলিম উম্মার রিফ্লেক্স অ্যাকশন? আরব বিশ্বের নেতারা আজ তারা সবাই যেই সাহারির ওয়াক্তে তারা ডাইনিং টেবিল ভরা সাহারি খাচ্ছে, সেই ওয়াক্তে আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের নিরীহ শিশুদের তারা বম্বিং করে মেরে ফেলতেছে। এক বাবার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা দেখলাম, দেখে এত খারাপ লাগছে যেটা বলে বোঝানোর মতো না। সে বলতেছে, হে আমার সন্তান, তুমি যাও, তুমি রসুলের কাছে যাও, তুমি আল্লাহর কাছে যাও, গিয়ে তুমি বলো যে পুরো মুসলিম বিশ্ব আমাদেরকে ত্যাগ করেছে। তুমি রসুলের কাছে গিয়ে তার কাছে বলো যে তোমার উম্মত সবাই আমাদেরকে ত্যাগ করেছে। তুমি আল্লাহর কাছে গিয়ে বলো মুসলিম উম্মা আমাদেরকে ত্যাগ করেছে। আমরা কোথায়? আমরা তাদের এই সব প্রশ্নের সম্মুখীন কিভাবে হব? আমরা আজ আমাদের নৈতিক জায়গা থেকে
এইখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা চাই, আমরা এই গুটি কয়েক যেরকম উপস্থিত হয়েছি, আমরা চাই বিশ্বের সকল মুসলিম নেতারা এক জায়গায় আসুক, এক আসনের নিচে আসুক। তারা এসে শক্তিশালী একটা সাম্রাজ্য তৈরি করুক, তারা শক্তিশালী একটা ঐক্য তৈরি করুক। তাদের শক্তিশালী ঐক্যের মাধ্যমে যাতে কুফাররা ভয়ে সব সময় সন্ত্রস্ত থাকে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মুসলিম ভাইদের দুঃখে, আমরা উপস্থিত হয়েছি আমাদের মুসলিম বোনদের দুঃখে, আমরা উপস্থিত হয়েছি আমাদের মুসলিম শিশুদের দুঃখে। আজ আরব বিশ্বের নেতারা কোথায়? আমরা সবাই যারা এখনো আরব বিশ্বের নেতারা ইউএন, ইউএসএ এবং ইসরায়েলের পক্ষে কথা বলতেছি, তাদের লিয়াজু হয়ে চলতেছি, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের লিয়াজু হয়ে চলে কিছু করতে পারবেন না। আল্লাহর পরিকল্পনাই সর্ববৃহৎ পরিকল্পনা। আপনারা মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনাই সর্ববৃহৎ পরিকল্পনা। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো একদিন এই জালেম শাসকদের হাত থেকে, এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।